গাজীপুর জেলা যেহেতু প্রসঙ্গক্রমে কারাগারের কথাও চলে আসে। আলেমরা শুধু জেল খাটে নাই, জেলের ভেতরেও ভয়াবহভাবে আলেমদের উপর টর্চার করা হয়েছে। রাতের নীরবতা ভেঙে আলেমরা শেষ রাতে উঠে তাহাজ্জুদের দাঁড়ায় যেতেন। 12টা-1টার পরে জেলখানায় তো কোনো কাজ নাই, তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। কেউ দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে, কেউ রুকুতে কান্না করতেছে, কেউ সাজদায় কান্না করতেছে, কেউ হাত তোলে কান্না করতেছে, কেউ জানালার গ্রিল ধরে কান্না করতেছে। শেষ রাতে এই হাই সিকিউরিটি কারাগারের এক একটা কক্ষ থেকে আলেমের চিৎকার ভেসে আসতো। দুনিয়ার কেউ তো শোনে নাই, কিন্তু আল্লাহ শুনেছেন। তারা মনে করেছে হাই সিকিউরিটি, আলেমদের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ, আলেমদের সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ। আমাদের সঙ্গে কিছু ছাত্রও ছিল, 24 ঘন্টার জন্য আমাদেরকে একটা ফাঁসির সেলে ঢুকিয়ে তালাবদ্ধ করে রাখা হতো। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولانا আবুল কাসেম বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি কারি শরীফুল ইসলাম মুলাইদি, মুহতামিম মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাওনা, প্রধান অতিথি আলহাজ এস.এম. আবুল কালাম আজাদ, এস.এম. কামাল নতুন কাঁচামাল আড়ত মার্কেট ও আহ্বায়ক কৃষক দল গাজীপুর জেলা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় ফজল এবং করম, এই এলাকায় মনে হয় বৃষ্টি হয়নি আজকে বিকেল থেকে, অথচ আমরা যখন মহাখালী ক্রস করি সম্ভবত প্রচন্ড রকমের বৃষ্টি, এতটা বৃষ্টি যে ফ্লাইওভারের উপরে পানি জমে গেছে। এই আপনাদের এখানে গাজীপুরের চৌরাস্তার আগে ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে, উপরে এত পরিমাণ পানি জমে গেছে গাড়ি চলাচল সম্ভব নয়। যে রব এত সুন্দর একটা পরিবেশ, এয়ার কন্ডিশন পরিবেশ, এত গরম না আবার পৌষ মাঘের মতো শীতও না, এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন মাহফিল আয়োজনের জন্যে, সকলেই শুরুতে সে রবের শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক লোকজন আছেন, দাঁড়িয়ে আছেন,
হয়তোবা সবার জন্য বসার ব্যবস্থা করা যাচ্ছে না। যদি বসার ব্যবস্থা করা যায়, পিছনের চাটাই কিংবা মাদুর কার্পেট থাকলে দিয়ে দেন, কারণ দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ ওয়াজ শোনা যায় না। এখনো লোকজন আসতেছে, পেছনে সংযুক্ত হচ্ছে, দাঁড়িয়ে থাকছে। আমি গত বৎসরও এখানে আসছিলাম, তবে গতবারের আশা আর এইবারের আশার মধ্যে পার্থক্য আছে না নাই? রাস্তা অতিক্রম করছিলাম আর ভাবছিলাম, গতবার এই মাহফিলে যখন যাই তখন খোলা আকাশের নিচেও নিজেকে বন্দি মনে হয়েছে। কথা তো বলে গেছি, কিন্তু কথা উচ্চারণের প্রতিটা শব্দ উচ্চারণের সঙ্গে ভয় ভীতি ছিল। আর আজকে কথা বলছি, আমি একজন স্বাধীন, দেশটাও স্বাধীন। কথা ঠিক না বেঠে? এ জাতিকে পরাধীনতার শৃঙ্খলে কেউ বেশি দিন আবদ্ধ রাখতে পারেনি। কত দাম্ভিকতা, কত অহংকার, অথচ ভরাডুবি এমন হয়েছে। বিগত 53 বছরে তো অনেক পরিবর্তন হয়েছে দেশে, কিন্তু এতটা ভয়ঙ্কর পরিণতি কিংবা বিগত পরিবর্তনের পরে কোনো সরকার প্রধানকে পালাতে হয় নাই। পালাতে হয়েছে এমন খাবার প্রস্তুত, দুপুরের খাবারটা খাবারও সুযোগ পায় নাই। জনতাকে আমরা দেখেছি কাঁধে করে বড় বড় বোয়াল মাছ আর আইর মাছ নিয়ে যাচ্ছে ফ্রিজ থেকে বের করে। কেউ বা ওনার অফিসে ঢুকে সোফায় বসে ফোনে আলাপ করতেছে, খাটে শুয়ে আলাপ করতেছে। এত বড় বড় আইর মাছ আপনি কোথায় পেলেন? বোয়াল মাছ কোথায় পেলেন? অথচ জাতিকে তো বলতেন যে কাঁঠালের বিচি খাও। জাতি কাঁঠালের বিচি খাবে আর আপনি বড় বড় আইর মাছ খাবেন। এত ভয়ঙ্কর পরিণতি তার কেন হয়েছে? কেন? সব দিক মিলালে অনেক কারণ আছে, তবে দুটা কারণ মূল। এর বড় কারণ হচ্ছে বিগত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। সর্বশেষ 21 থেকে 23 শত শত আলেম, মাদ্রাসার ছাত্র, দাড়ি টুপিওয়ালা, দিন প্রিয় মানুষ প্রায় 2600 জনকে, কাউকে 2 বৎসর, কাউকে 2.5 বৎসর, 3 বৎসর পর্যন্ত তারা জেলখানায় বন্দী রেখেছে। দেশে এই পরিমাণে দুর্নীতি হয়েছে, এই পরিমাণে দেশের টাকা লুট হয়েছে, এই পরিমাণে দেশের টাকা পাচার হয়েছে, যে উন্নয়নের কথা তারা বলে, যদি দেশের টাকা, জনগণের টাকা পাচার না হতো, লুট না হতো, ব্যাংকগুলো লুট না হতো, তো এমন অন্তত 10 গুণ উন্নত বাংলাদেশের হয়ে যেত। শুধুমাত্র একটা গ্রুপের নাম আমরা মাঝে মধ্যে পত্রিকায় দেখি, 52,000 থেকে 60,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে এখন উদাও, ব্যাংকগুলো দেউলিয়া করে ফেলেছে। দুর্নীতি করে যখন দেশের টাকা পাচার করেছে, দ্রব্যমূল্য বেড়েছে, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা সিন্ডিকেট তৈরি হয়েছে, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা
বাজেটের মাধ্যমে কালো টাকাকে সাদা করার সুযোগ পেয়েছে। কথা ঠিক না বেঠি? আলেম ওলামাদের উপর কেন জুলুম করেছে জানেন? তারা মনে করে আলেম ওলামারা জমিনের সবচেয়ে নিরীহ মানুষ, আলেমদেরকে মারলে ভারত খুশি হয়, আলেমদেরকে মারলে মাঝে মধ্যে আমেরিকা ইউরোপও খুশি হয়। কথা ঠিক না বেঠি? কিন্তু তারা জানলো না আলেমদের মারলে, টর্চার করলে আসমানওয়ালা নারাজ হয়। এ তো গাজীপুর জেলা। কথা ঠিক না বেঠিক? 2 বৎসর প্রায় গাজীপুরেই ছিলাম, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। গাজীপুর জেলা যেহেতু, প্রসঙ্গক্রমে কারাগারের কথাও চলে আসে। আলেমরা শুধু জেল খাটে নাই, জেলের ভেতরেও ভয়াবহভাবে আলেমদের উপর টর্চার করা হয়েছে। রাতের নীরবতা ভেঙে আলেমরা শেষ রাতে উঠে তাহাজ্জুদের দাঁড়ায় যেতেন। 12টা-1টার পরে জেলখানায় তো কোনো কাজ নাই, তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। কেউ দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে, কেউ রুকুতে কান্না করতেছে, কেউ সাজদায় কান্না করতেছে, কেউ হাত তোলে কান্না করতেছে, কেউ জানালার গ্রিল ধরে কান্না করতেছে। শেষ রাতে এই হাই সিকিউরিটি কারাগারের এক একটা কক্ষ থেকে আলেমের চিৎকার ভেসে আসতো। দুনিয়ার কেউ তো শোনে নাই, কিন্তু আল্লাহ শুনেছেন। তারা মনে করেছে হাই সিকিউরিটি, আলেমদের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ, আলেমদের সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ। আমাদের সঙ্গে কিছু ছাত্রও ছিল, 24 ঘন্টার জন্য আমাদেরকে একটা ফাঁসির সেলে ঢুকিয়ে তালাবদ্ধ করে রাখা হতো। আমরা জানালা দিয়ে দেখতাম ধর্ষণ মামলার আসামি, চুরির মামলার আসামি, মাদকের মামলার আসামি, খুনের মামলার আসামিরা পুরো জেলখানায় ঘুরে বেড়াচ্ছে। তাদের এই বিশাল জেলখানায় ঘুরে বেড়াতে কোনো বাধা নাই, অথচ আলেমদেরকে আইসোলেট করে ছোট্ট একটা কামরায় 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। করোনা ভাইরাস, লকডাউন চলতেছে, প্রত্যেক বন্দির জন্য সপ্তাহে ফোন ফাইল নামে 10 মিনিটের জন্য মোবাইল দেওয়া হতো, যেহেতু দেখা সাক্ষাৎ হয় না, যাতে তারা পরিবারের সঙ্গে কথা বলতে পারে, যোগাযোগ করতে পারে। আলেম ওলামা হেফাজতে ইসলামের মামলায় আমরা যারা গেছি, আমাদের কখনোই পরিবারের খবরটুকু নিতে দেয় নাই, ফোন ফাইলেও আমাদের কোনো সুযোগ ছিল না। এতটা জুলুম করেছ, ফায়সালা উপর থেকে হয়েছে, ছাত্রদের আন্দোলনের সামনেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো নাই। আমি মাঝে মধ্যে এই জনতাকে জিজ্ঞেস করি, আলেম ওলামা দিনদার টুপি দাড়িওয়ালাদের অপরাধটা কি ছিল? কি অপরাধ করেছি আমরা? কি অপরাধ করছে টুপি দাড়িওয়ালারা? কি অপরাধ করেছে যারা আলেমদের ডাকে রাস্তায় নেমেছে এই যুবকরা? কি অপরাধ ছিল তাদের? আমরা বলেছি ভাস্কর্যের নামে মুসলমানের রাষ্ট্র মসজিদের এই দেশকে মূর্তির দেশে পরিণত করা যাবে না। মূর্তির সংস্কৃতি এটা মুসলমানদের সংস্কৃতি নয়। কোন মুসলমান মূর্তি পূজা করতে পারে না, মূর্তি পূজাকে সমর্থনও করতে পারে না। এটা কি আমাদের অপরাধ ছিল?
আমরা বলেছি কসাই মুদিকে আমরা স্বাগত জানাতে পারবো না, অভ্যর্থনা জানাতে পারবো না, অভিবাদন জানাতে পারবো না। এটা কি আমাদের অপরাধ ছিল? বলে কেন পারবেন না? এই জন্যই পারবো না, আমরা যখন তাকাই তখন দেখি এই গুজরাটের কসাই মুদির দাঁতে এবং হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। আমরা দেখি ভারতের 400 বছর পুরনো বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে। তার শাসনামলে গরু গোশত ফ্রিজে রাখবার কারণে দুই মুসলিম নারী ধর্ষণের শিকার হয়েছে। অনেকগুলো অঙ্গরাজ্যে গরু জবাই করলে 9 বছরের জেল। মুসলমানদের ধরে ধরে রামের নামে স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। মসজিদের মিনারা, মসজিদকে অবমাননা করা হয়েছে। মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা তারা টানিয়েছে। আজান বন্ধ, প্রকাশ্যে খোলা জায়গায় নামাজ বন্ধ। আবার করেছে এনআরসি, মুসলমান তাড়াও, বাংলাদেশি তাড়াও। এমন এক সাম্প্রদায়িক উগ্র নেতাকে বাংলাদেশের শান্তিকামী জনতা কোনোদিন স্বাগত জানাতে পারে না। বাংলাদেশের মানুষ শান্তিকামী, তারা এমন একজন উগ্র নেতাকে স্বাগত জানাতে পারে না। আমরা তাকে স্বাগত জানাতে পারি নাই, এটা কি আমাদের অপরাধ? 2012 থেকে পাঠ্যপুস্তকে পরিবর্তন করতে করতে সর্বশেষ আদম আলাইহিস সালামের সন্তানদেরকে বানরের সন্তান বানানোর ষড়যন্ত্র হয়েছে। পরিবর্তন করতে করতে এতটাই পরিবর্তন করা হয়েছে, সর্বশেষ ট্রান্সজেন্ডার, অভিশপ্ত ট্রান্সজেন্ডার মতবাদকে তারা পাঠ্যপুস্তকে নিয়ে এসছে। আমরা দেশের মানুষের সন্তানদের ঈমান হেফাজতের জন্য আমরা বলেছি এগুলো পাঠ্যপুস্তকে, পাঠ্যক্রমে, পাঠ্য সিলেবাসে থাকতে পারবে না। এটা কি আমাদের অপরাধ? এই দিনী ভাইরা একটু খেয়াল করে শোনেন। আমি কদিন আগে একটি মিডিয়া ইন্টারভিউ দিতে গেছি। এখানে কোনো আওয়াজ চলবে না, সব পিছনে পাঠান। পেছনে স্বেচ্ছাসেবক থাকলে পেছনে পাঠাও। আস্তে আস্তে, কোনো আওয়াজ ছাড়া ওদেরকে পেছনে পাঠাও। পেছনে কি জায়গা থাকলে পর্দা খুলে দেন। আনা দরকার নাই, একটু পেছনে পাঠান যুবকদের, এখন আর খোলাখুলির দরকার নেই। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, রাত কিন্তু কম হয় নাই। এরপরে আধা ঘন্টা প্রোগ্রাম চলবে।